নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি সেন্ট্রাল এক্সাইজ টেন্টে, ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়। এখন আনন্দ উল্লাস চলছে। আমরা এখানে সৌমিত্র চক্রবর্তীকে পেয়ে গেছি, অতীতের নামী ফুটবলার, আর সেন্ট্রাল এক্সাইজেই বসে খেলাটা দেখে গেল। এই মুহূর্তে তিনি সচিবও বটে। সৌমিত্র, ম্যাচটা কেমন দেখলে? এবং ইস্ট বেঙ্গল কিন্তু প্রত্যাশা মতোই খেললো এবং গোল পার্থক্যে চলে গেল, এবং মলিনা কি এরপরে আরো ঝামেলায় পড়ে যাবেন? তাকে কি বিদায় নিতে হবে ওই 8টা চেঞ্জ করার জন্য, যেটা মহা ভুল করলেন তিনি টেম্পো ম্যাচে? না দেখো, একটা কথা বলি যে একটা ম্যাচ মানে ডেম্পো ম্যাচে কি করেছে সেটা আমি আগেও বলেছিলাম যে এই ম্যাচে সেটা ইম্যাটেরিয়াল, কিন্তু প্রবলেমটা আমি আগেও বলেছিলাম যে সামহাউ মোহনবাগান ক্লাবস আর স্ট্রাগলিং। এটা একটা টিমের জন্য এটা হয় যে বিগত 3-4 বছরের সঙ্গে একটা ব্যাপক একটা সাফল্যের পরে কিভাবে নিজেকে রিভাইভ করবে। তারপরে সব থেকে বড় কথা, একটা কথা বলতে পারি, ভারতবর্ষের ফুটবলের পার্সপেক্টিভ থেকে যে কবে কি খেলা হবে জানা নেই, এটা একটা মেবি একটা ইস্যু হতেই পারে। বাট যে পজিটিভ ফ্যাক্টরটা হলো ইস্ট বেঙ্গলের যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে কম্পিটিটিভ অ্যাটিটিউড। আমি বোধহয় তোমার চ্যানেলেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল টিম অনেক বছর পরে যে মনে হচ্ছে যে একটা সমানে লড়াই, একদম চোখে চোখ রেখে কথা বলার মতো জায়গায় ছিল। অ্যাবসলিউটলি সেই জন্যই অনবদ্য ফুটবল ইস্ট বেঙ্গল তরফ থেকে উপহার দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু সিজনের শুরু থেকে একটা সূত্রপাত ছিল। এবার কিছু জায়গায় সাকসেস হয়নি, এই ম্যাচটা সাকসেসফুল হওয়ার পরে এবার কিন্তু সুপার কাপ। তবে একটা কথা বলতে পারি যে সুপার কাপ বা এবছরের ইন্ডিয়ান ফুটবলের সার্কিটটার সিচুয়েশনটা কি সেটাও জানা নেই, কিন্তু সুপার কাপ সেমিফাইনালে উঠেছে, দ্যাটস গুড। বাট এরপরে লং ওয়ে টু গো, এখনো সেটাই আমি বলবো। ইসবেঙ্গল তো টুর্নামেন্টের কন্টিনিউটি কিন্তু থাকছে না, মাঝখানে আবার ফিফা উইন্ডো, ইন্ডিয়া খেলতে চলে যাবে, আবার ব্যাক করে এসে আবার সেপ্টেম্বরের এখানে কিন্তু আবার রিজুভিনেট করার একটা পার্ট থাকবে। তো সেটার বাইরে গিয়ে আজকের ম্যাচটা নিয়ে বলতে পারি ইসবেঙ্গল প্লেড অ্যাবসলিউটলি টপ ক্লাস ফুটবল। যে ম্যাচটা ড্র করার জন্য খেলা যেতে পারতো সেটা কিন্তু হয়নি, যেটা আমি আগেও বলেছি যে ডার্বি কখনো এরকম ভাবে হয় না। আমি কেন, যে কোনো বড় প্লেয়ার বলবে। সব কথা শেষ কথা হলো যে ইস্টবেঙ্গল আজকে নেক্সট রাউন্ডে গেছে, বাট মোহনবাগানের তরফে বলবো যে মনে হয় যে একটা স্লারিশনেস সামথিং লাইক দ্যাট, আমি সেভাবেও না বললেও মানে একটা সময় তো আসে যে একটা টিম সামহাউ হচ্ছে না, ক্লিক করছে না। এতগুলো টপ ক্লাস প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, আমি বিদেশিদের কথা ছেড়ে দিলাম, টপ ক্লাস ইন্ডিয়ান প্লেয়ার্স, তারপরে গিয়ে ওয়াই দে আর স্ট্রাগলিং। সেটা 70 কোটির টিম মোহনবাগান, আর ইস্ট বেঙ্গলের সেখানে বাজেট প্রায় 50 কোটি, মানে প্লেয়ার্স পেমেন্ট। এটা তোমাদের পার্ট দাদা, ইটস ইউর পার্ট যে কোটিতে হিসেব করা। বাট আমি একটাই কথা বলবো, ইস্টবেঙ্গল টিম দুরন্ত ফুটবল উপহার দিচ্ছে, এবং আজকের দিনের জন্য আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে এবছরের টিম, ইস্টবেঙ্গলের টিম যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে এবং দে আর কম্পিটিটিভ এনাফ। তো দে হ্যাভ ডান দেয়ার বিজনেস, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ সৌমিত্র তোমাকে।